আমার মা জামাই ষষ্ঠীতে একটা স্পেশাল মটন রান্না করে। বিগত 2 বছরে এই একই পদ্ধতিতে রান্না করেছিল। আমার শ্বশুরমশাই এবং আমার দাদাভাই মানে ভাসুর এরা খুব ভালো খেত, তাই এই বছরও সেই একই পদ্ধতিতে মা মটন রান্না করছে। তার জামাইয়ের খুব ফেভারিট এই রান্নাটা। ভাবলাম এবার আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে নিয়েছিল প্রেশার কুকারে সামান্য হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে, আর দিয়েছিল পাতিলেবুর রস। 2টো সিটি দেওয়ার জন্য বসিয়ে রেখে এসেছিল। এরপরে কড়াই গরম হলে তার মধ্যে সরিষার তেল, গোটা এলাচ দিয়েছে, দারচিনি, গোটা জিরা আর তেজপাতা দিয়ে ভালো করে একটা সুগন্ধি বার হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছে কুচানো পেঁয়াজ। যেহেতু মা রান্না করছে তাই ডিটেলসে মাই ভালো বলতে পারবে, আমার একটু অসুবিধা হচ্ছে বলতে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছে। রান্নাটা ভীষণ সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে কয়েক দানা চিনি দিয়ে দিয়েছে, আর দিয়ে দেবে পেঁয়াজ বাটা, দেবে 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবে এখানে পেস্ট করে রাখা আদা। এবার 2 চামচ আদা বাটা, আর দিয়েছে 2 চামচ জিরা বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য জল দিয়ে দিল। এই জল দেওয়ার কারণে মশলাটা ভালো কষানোও হবে আর পুড়ে যাবে না। ভালো করে নাড়াচাড়া করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছে। আদা আর জিরাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিল রসুন বাটা 2 চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছে স্বাদ মতো লবণ। মশলা থেকে কাঁচা গন্ধ গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে পেস্ট করে রাখা টমেটো। ওইদিকে মাংসটা 40% মতো সিদ্ধ হয়েছে। কি সুন্দর তেল ছেড়েছে মাংস থেকে। এবার মশলার মধ্যে দিয়ে দিল হোমমেড গরম মশলা। এই মশলাটাও মা বাড়িতেই বানায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা মাংস দিয়ে দিচ্ছে। জল শুদ্ধ দিয়েছে মাংসের মধ্যে। বেশিক্ষণ কষানো হবে না, আবারও কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দেওয়া হবে এই মাংসটাকেই। একদম কম সময় হয়ে যায় যেহেতু প্রেশার কুকারেই রান্নাটা হয়। শুধুমাত্র একটু মাংসটাকে জাস্ট একটু কষানোর জন্য কড়াইয়ে দেওয়া হয়েছে। দেখুন প্রায় সিদ্ধ হয়েই গেছে 50% মতো। আর প্রেশার কুকারে 2বার সিটি দেওয়া হবে। এরপরে কিন্তু একদম মাংস কমপ্লিট রান্না। নামিয়ে নিচ্ছে এবার প্রেশার কুকারে, আবারও দিয়ে দিচ্ছে। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে আবারও 2টো সিটি দেবে। ঢাকনাটা খুলছি, দেখুন কি সুন্দর কালার এসছে, দেখতেই যেন একদম লোভ লেগে যাচ্ছে। মাংসটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে।